বারাকাতু। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা, যে সমস্ত মা বোন, যে সমস্ত ভাইয়েরা আপনারা আপনাদের কোনো শত্রুর শত্রু রয়েছে এমন আশঙ্কা করতেছেন, আপনার জীবনের ভয় রয়েছে এমন কোনো আশঙ্কা যদি আপনার থেকে থাকে, তাহলে আজকের এই আমলটি করবেন। ইনশাআল্লাহ কোনো ব্যক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যত বড় শত্রুই হোক না কেন, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এমন অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যারা নিজের জীবন বিপদের মধ্যে রয়েছে। কোনো ব্যক্তি তাকে ক্ষতি করতে পারে, কোনো শত্রু তাকে জীবন নিয়ে নিতে পারে, মেরে ফেলতে পারে, এমন আশঙ্কা কিছু কিছু মানুষের রয়েছে। শত্রু প্রত্যেকটা মানুষেরই কম বেশি রয়েছে। এজন্য আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব, ইনশাআল্লাহ এই আমলটি যদি করেন তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো শত্রু, এবং ওই শত্রু কোনো জিনের মাধ্যমেও ক্ষতি করতে পারবে না। সমাজের মধ্যে এমন অনেক রয়েছে, সে নিজে ক্ষতি না করতে পারলেও কোনো জিন দিয়ে ক্ষতি করাবে, জিনের মাধ্যমে আপনাকে কোনো ক্ষতি করে ফেলবে, কবিরাজের মাধ্যমে, অথবা কোনো সম্পদ নষ্ট করার মাধ্যমে আপনাকে ক্ষতি করবে। এমন ক্ষতি আপনাকে কেউ করতে পারবে না। শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের আমল আপনাকে করতে হবে। আজ হলো রবিবার, 2026 সালের জানুয়ারি মাসের আজ হলো 4 তারিখ, এবং বাংলায় পুষ মাসের আজ হলো 20 তারিখ, এবং আরবিতে রজব মাসের 14 তারিখ। তাহলে আজকের এই দিনে আপনারা আমলটি শিখে রাখুন। ইনশাআল্লাহ আপনি যে কোনো সময় যে কোনো ভাবে আপনি আমলটি করতে পারেন। আমলটি করার সাথে সাথে আপনার শত্রু চির বিদায় হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো শত্রু। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আসবে, ইনশাআল্লাহ আপনারা সবার আগে এই ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আমল করবেন, কখন আমল করবেন, আয়াতটা কি আমি আপনাদেরকে বলে দিব। যে আমলটি আপনারা করবেন, এই আমলটি করার ফজিলত কি আপনারা জানতে পারছেন। তো এই আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। এটা হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটির কথা বলেছেন, এর ফজিলতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন, সকল রোগের শেফা রেখেছেন, এবং সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আমল করার চেষ্টা করব, তাহলে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো, আমরা আমাদের জীবনটাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনার যদি শত্রু থেকে থাকে, আমলটি করবেন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আমল। আয়াতটি আপনাদেরকে বলে দিচ্ছি, এরপরে নিয়ম বলে দিব কিভাবে আমল করবেন। 2টি আয়াত আপনারা পাঠ করবেন, আমল করবেন। আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين। এই যে আয়াত, এই 2টি আয়াত আপনারা পাঠ করবেন, তেলাওয়াত করবেন, আমল করবেন। আমি আরো 2বার বলে দিচ্ছি। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا
মিনাল কওমিজ জালিমিন। وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين। এই আয়াতটি যে ব্যক্তি আয়াতটির উপর আমল করবে ওই ব্যক্তির কোনো শত্রু থাকতে পারে না, ওই ব্যক্তির কোনো শত্রু কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যাদের শত্রু রয়েছে। পৃথিবীর মধ্যে এমন মানুষ কমই রয়েছে যার কোনো শত্রু নাই। এর জন্য শত্রুকে মোকাবেলা করতে আমলটি করতে হবে। আপনি আপনার হাত দ্বারা কোনো শত্রুর মোকাবেলা করতে পারছেন না, আপনি মুখাপেক্ষী, আপনি আপনার কোনো শক্তি নাই যে আপনি ওই ব্যক্তির মোকাবেলা করবেন। এমন মানুষ অনেক রয়েছে, মজলুম ব্যক্তি। আপনি যদি আমলটি করেন আপনার কোনো হাতের শক্তি লাগবে না, আপনার কোনো মানুষের শক্তি লাগবে না। আপনি শুধুমাত্র এই আয়াতটি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার সাথে সাথেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে শত্রুগুলো রয়েছে এই শত্রুগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এগুলোকে শায়েস্তা করে দিবেন, আর আপনার কাছে আসবে না, আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। অনেক মানুষ রয়েছে জিনের মাধ্যমে ক্ষতি করতে চায়, কারণ সে নিজে এসে সে ক্ষতি করতে পারবে না, তাই তো সে জিনের মাধ্যমে ক্ষতি করে। কোনো কবিরাজের কাছে যায় আর ওই কবিরাজি কুফরি কালাম করে কোনো জিনকে বশ করে ওই জিনের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ক্ষতি করেছিল জিনের মাধ্যমে, এমন ক্ষতি করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ হয়ে পড়েছিলেন যে অসুস্থর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে কোন কাজ করেছেন সে বিকালে আর বলতে পারে না, সকালে কোন কাজ করেছেন দুপুরে এসে ভুলে যায়। এত অসুস্থ পড়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন, সে বিছানায় শয্যায় হয়ে গিয়েছিলেন, এমন অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছিলেন এই কবিরাজের মাধ্যমে। তাকে এরকম ভাবে ক্ষতি করা হয়েছিল, তার শত্রুই ক্ষতি করেছিল। এজন্য যে ব্যক্তি কোনো এমন এমন ব্যক্তিকে ক্ষতি করতে পারে যে পুরা বিশ্বের নবী, এমন ব্যক্তিকে যে ক্ষতি করতে পারে কোনো মানুষ, তাহলে একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করতে পারবে না, এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমাদের সেফ থাকতে হবে, এই আমল করতে হবে, তাহলেই কোনো ব্যক্তি আপনাকে কোনো জিনের মাধ্যমে কোনো সম্পদ নষ্ট করার মাধ্যমে আপনাকে কোনোভাবেই কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা, এই যে আমি আয়াত ইতিপূর্বে বলে দিয়েছি, ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি, এই আয়াতটি আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে যখনই সময় পান, খাওয়ার আগে পরে যখনই সময় পান, ঘুমানোর আগে ঘুমানোর পরে, কাজে যাওয়ার আগে কাজে যাওয়ার পরে, যখনই সময় পেয়ে যাবেন, অবসর সময় হয়ে যাবেন, তখনই আপনি আয়াতের আমলটি বেশি বেশি করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি পাঠ করতে থাকবেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুকে আপনার থেকে সরিয়ে দিবেন, আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে কোনো ক্ষতি না করতে পারে কোনো শত্রু। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।